हेलो एवरीवन, वेलकम टू प्रियानारी व्लॉग्स। प्लिज সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো পুজো দেওয়া হয়ে গেছিলো, আমার একটা ক্লিপ শুধু ফুলের জয়েন করলাম। আজ একদম সিম্পল করে আমি পটল আলুর তরকারি বানাবো। তো তার জন্য আগে আমি টমেটো দিয়ে দিয়েছি, আদা ছিল না বাড়িতে, একটু জহা চাল দিয়েছি, আরও একটু কাজু আর পিস্তার পেস্ট দিয়েছি, আর বাকি যেগুলো মশলা দিই, সবজি মশলা, জিরে মশলা, হলুদ গুঁড়ো আরও লঙ্কার গুঁড়ো, সেইটুকুটা দিয়ে এখন আমি এটাকে ভালো করে হতে দেবো। কষাবো ভালো করে, কষানোর পর আলু আর পটল আমি ভিজে রেখেছি সেগুলোও দিয়ে দেবো এর মধ্যে। কষানো হয়ে গেছে গিয়ে, তো তারপর আমি এখন ভেজে রাখা পটল আলুগুলো ঢেলে দিলাম, আর সেগুলো ভালোভাবে কষিয়ে নিব একসাথে। তারপর জল দিয়ে ঝোলটা আমি হতে দিব। আর এইদিকে দেখো, আমি আমার হেয়ার কালার করার জন্য যে আমি প্যাকেটটা অর্ডার করেছিলাম সেটার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি। প্রথমে একটা ক্রিম ছিল, আর এটা হয়েছে ডেভেলপার ক্রিমটা। একটা ব্রাশ দিয়েছে, ওরা দু রকমের কন্ডিশনার দিয়েছে, একটা হলো আফটার হেয়ার কালার আর আরেকটা হলো আফটার 2 উইকস। তো আগেই এই দুটো ক্রিমটাকে আর ডেভেলপারটাকে মিক্স করে আমি আমার পুরো চুলে গ্লোবালি লাগিয়ে নিব। একটু একটু করে সেকশন করে নিচ্ছি আমি। তো এই যে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিলাম, তোমাদের সবাইদের সাথে শেয়ার করছি। তারপর আমি ডালের বড়ি ভাজছি, কেন কি আমি বানাবো পুঁই শাক। তো তার জন্য আগে ডালের বড়িগুলো ভেজে উঠিয়ে নিলাম, তারপর তেজপাতা, শুকনো মরিচ আরও 5 ফোড়ন দিয়ে বাকি সব সবজি আর পুঁই শাকগুলো ঢেলে নুন, হলুদ, জিরেটা একটু বেশি করে দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে সেটাকে একটু সেদ্ধ হতে কষাবো। তো ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে, একটু জলের মধ্যে চালের গুঁড়ো মিক্স করে আমি দিয়ে দিব। আর এদিকে দেখো, আমি গরম তেলে পেঁয়াজ আরও যে শীতল আছিল আমাদের বাড়িতে, শীতলটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আরও এদিকে আছে হলো লাল মরিচ আরও রসুন বাটা। তো সেটা দিয়ে সেখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি নুন একটু স্বাদ মতন দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব অনেক সময় দিয়ে, বিকজ তাহলে গিয়ে শীতলটার সেই টেস্টটা উঠবে। এই যে দেখো, আমার পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল করে টকটকা করে আমার শীতলটা ভাজা হয়ে গেছে। কেন ভেজেছি সেটা পরে দেখাবো। তো এই যে পুঁই শাকটাও মাখা মাখা তরকারি হিসেবে রেডি হয়ে গেছে। তো দেখো, আমি যে শীতলটা বানিয়েছিলাম সেটা কিসের জন্য, কেন কি আমি শীতলের বড়া করব। তো তার জন্য এই যে কুমড়ো পাতার মধ্যে আমি র্যাপ করে করে একটা ব্যাচ দিয়ে আসলাম। এই যে দ্বিতীয় ব্যাচ এখন আমি র্যাপ করছি। সবটুকু পাতার মধ্যে যতটুকু জুড়ে ততটুকু আমি পুরোটা করিয়ে নিব। তারপর যতটুকু চাটনি বেঁচে থাকবে সেটা ভাত দিয়ে খেয়ে নিতে পারবো আমরা। তো এই যে মামুনি যে পিঠারিটা করে রেখেছিল সেখানে ডুবিয়ে ডুবিয়ে আমি শীতলের বড়াগুলো দিয়ে দিলাম ভাজতে। এই যে দেখো, আমার হেয়ার কালারের রেজাল্টটা আমার তো খুব পছন্দ। তারপর গেছিলাম একটা কাজে, সেটা কি সেটাও তোমাদেরকে বলছি দাঁড়াও। কিন্তু তার আগে এটা দেখো যে এত ঝকঝকে রোদের মধ্যেও যে বৃষ্টি পড়ছে। তো আমরা বলি নাকি এরকম হলে শিয়ালের বিয়ে হয়। তোমরা কি বলো কমেন্ট সেকশনে জানাবে। তো এই যে দেখো, আমার যে শাখাটা দেখছো সেটার জোড়াটা বেড়ে গেছিলো। তো তার জন্য আমি এসেছি এখন এক শাখার দোকানে। তো আমাকে অনেকেরা বলেছে পাট শাখা নাকি বেড়ে গেলে তারপর আর এটাকে শাখার জোড়ার মধ্যে ঢোকানো যায় না, তো তার জন্য আবার ভেঙে নতুন করে বানাতে হয়। কিন্তু আমি তবুও ট্রাই করতে চেয়েছি। আর দেখো, লাকিলি আমি নতুন শাখা সেই হিসেবে সেই সাইজের পেয়ে গেছি। আর তার জন্য আমার সেখানে গিয়ে আমার বেশি মজুরিও লাগেনি, কিছুই লাগেনি, শুধু নতুন দুটো শাখার জোড়া যতটুকু লাগে কিনতে সেইটুকুই। তো আমি একটা ট্রাই দিয়ে দেখেছি বলে আমি সেটা করতে পেরেছি। তোমরাও যদি কখনো তোমাদের কিছু এরকম বেড়ে যায় গিয়ে, আমি আমার থেকে তোমরা অ্যাড্রেসটা নিয়ে তোমরা কিন্তু যেতে পারো। এখানে সব সাইজেরই শাখা প্রায় পাওয়া যায়। আর এই দেখো, মাম্মামকে নিয়ে আমি এক জায়গায় যাব, তো তাই ওকে রেডি করে নিচে নামিয়েছি। যেই ও তো প্রথমবারের জন্য কাদা দেখে পাগল হয়ে গেছে গিয়ে, ও এখন জলের উপরে উঠে উঠে ঝাপুর ঝুপুর করতে চাইছে, কিন্তু ঝাপাতে তো পারে না ও। তো শুধু গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু ওর এই বউটা দেখো কি কিউট লাগছে না। এটা কিন্তু আমি হাতে বাঁধা, এটা কিন্তু রিয়েলিটিতে বউ নয়, এটা একটা শুধু বড় রিবন টাইপ, সেটাকে আমি বউ হিসেবে বেঁধে দিয়েছি। কিন্তু ওর এই ড্রেসটার সাথে খুবই কিউট দেখাচ্ছে, আমি পরিয়েছি।
আর ও যে নতুন নতুন হাঁটা শিখেছে, তার জন্য ও যখন পায় তখনই শুধু হাঁটতেই থাকে, গোটা দিন হাঁটতে থাকে, ওকে কেউ বসাতে পারে না। আর ওই দেখো এই যে ওর গপ্প স্টাইলটা, একদম মনে হয় ওই দাদা দিদি ভাই ও। থ্যাংক ইউ।